মাঝরাতে ছেলে আমার ঘরে এসে বলল, মা, আমি স্বপ্নে তোমাকে আমার বউ হিসেবে দেখেছি, এই স্বপ্ন সত্যি করতে চাই। রাত প্রায় 2টা। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি ছেলে আমার ঘরে এসে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? অসুস্থ? সে মাথা নাড়ল। তাহলে সে আমার বিছানার কিনারায় বসল। মা, একটা স্বপ্ন দেখেছি। আমি বললাম, কি স্বপ্ন? সে আমার হাত ধরে বলল, দেখলাম তুমি আমার বউ। আমরা একসাথে সংসার করছি। খুব সুখে আছি। আমি অবাক হলাম। এ কি বলছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, স্বপ্নটা এত সুন্দর ছিল যে জেগে উঠতে মন চায়নি। আমি তোমাকে ভালোবাসি, স্বপ্নের মতোই তুমি আমার বউ হও। বিয়ে করো আমাকে। ঘরে অন্ধকার, শুধু জানালা দিয়ে হালকা আলো এসে পড়েছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মমতা সেন। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রাহুল সেন, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, তৃষা আর অভি। তৃষা 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। অভি 14 বছর বয়সী, স্কুলে যায়। আমি খুব বিভ্রান্ত হয়ে পড়লাম। তৃষা এমন কথা কেন বলছে? আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, তৃষা, তুমি ঠিক আছো তো? জ্বর এসেছে নাকি? সে আমার কাঁধে মাথা রেখে বলল, মা, আমি একদম ঠিক আছি। শুধু স্বপ্নটা এত সুন্দর ছিল যে সেটা সত্যি করতে চাই। আমি ভাবলাম, মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি এমন স্বপ্ন দেখেছে যে এতটা প্রভাবিত হয়েছে? আমি তার হাত স্পর্শ করে দেখলাম, জ্বর নেই। তৃষা, তুমি কি ঠিক বুঝতে পারছো তুমি কি বলছো? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি খুব ভালো বুঝতে পারছি। স্বপ্নে দেখলাম আমরা দুজনে একসাথে রান্না করছি, একসাথে বাজার করতে যাচ্ছি, একসাথে সব কাজ করছি। তুমি ছিলে আমার স্ত্রী, আমি তোমার স্বামী গো। আমার কপালে ভাঁজ পড়ল। এ কি সত্যিই আমার তৃষা কথা বলছে? আমি বললাম, তৃষা, তুমি আমার মেয়ে। আমি তোমার মা। এটাই আমাদের সম্পর্ক। তুমি এমন অদ্ভুত কথা বলছো কেন? তৃষা আমার 2 হাত ধরে বলল, মা, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তুমি ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি যখনই কোনো মেয়েকে দেখি তখনই তোমার সাথে তুলনা করি। কেউ তোমার মতো সুন্দর নয়, কেউ তোমার মতো যত্ন নিতে পারে না গে। আমি ভাবলাম, হয়তো মেয়েটা একটু বেশি ইমোশনাল হয়ে গেছে। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তৃষা, তুমি বড় হয়ে গেছ। এখন তোমার নিজের একটা জীবন তৈরি করার সময়। তুমি কোনো ভালো ছেলের সাথে বিয়ে করে সুখে থাকবে। আমি সবসময় তোমার মা হিসেবেই থাকব। তৃষা আমার কাছে আরও কাছে এসে বলল, মা, আমি অন্য কোনো ছেলেকে চাই না। আমি শুধু তোমাকে চাই। তুমি যদি আমার সাথে বিয়ে করো, আমি তোমাকে রানীর মতো রাখব। তোমার কোনো কষ্ট হবে না গি। আমি একদম হতবাক হয়ে গেলাম। এ কি শুনছি? আমার নিজের মেয়ে আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তৃষা, তুমি এখনই নিজের রুমে গিয়ে ঘুমাও। সকালে আমরা এ নিয়ে আর কথা বলব। কিন্তু তৃষা আমার হাত টেনে ধরে বলল, মা, আমি যাব না। আমি তোমার সাথে থাকতে চাই। প্লিজ, আমার কথা শোনো। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তৃষা, তুমি এখন যা বলছো সেটা ঠিক না। তুমি আমার মেয়ে, আমি তোমার মা। এর চেয়ে পবিত্র কোনো সম্পর্ক হতে পারে না গে। তৃষা আমার পায়ের কাছে বসে পড়ল। মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু স্বপ্নটা এত বাস্তব লেগেছিল যে আমার মনে হচ্ছিল এটাই আমার আসল জীবন। তুমি আমার হাত ধরে হাঁটছিলে, আমরা একসাথে হাসছিলাম, আমি তোমার জন্য চা বানাচ্ছিলাম গু। আমি বুঝতে পারলাম যে তৃষার মানসিক অবস্থা ঠিক নেই। হয়তো পড়াশোনার চাপ, নাকি কোনো হরমোনাল চেঞ্জ। আমি তার মাথায় হাত রেখে বললাম, তৃষা, স্বপ্ন আর বাস্তবতা এক জিনিস না। তুমি হয়তো আমার প্রতি অতিরিক্ত ভালোবাসা অনুভব করছো, কিন্তু সেটা মামের ভালোবাসা গু। হঠাৎ তৃষা উঠে দাঁড়িয়ে বলল, মা, আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি বলে সে আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে গিয়ে বললাম, তৃষা, তুমি এখনই তোমার রুমে চলে যাও। আমি তোমার বাবাকে ডাকছি। না মা, বাবাকে ডেকো না। উনি বুঝবেন না। তৃষা আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে খুশি রাখব। তুমি যা চাইবে তাই করব। আমি দেখলাম যে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি জোরে ডাকলাম, রাহুল।
রাহুল, এখনই এসো। তৃষা ভয় পেয়ে বলল, মা, বাবাকে বলো না প্লিজ। উনি আমাকে বুঝবেন না কি? কিন্তু ততক্ষণে রাহুল দৌড়ে এসে পৌঁছেছে। কি হয়েছে? এত রাতে চিৎকার করছো কেন? আমি তৃষার দিকে তাকিয়ে বললাম, তোমার মেয়ে আজ খুব অদ্ভুত আচরণ করছে। ও আমার সাথে আমি কথাটা শেষ করতে পারলাম না। রাহুল তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা, তুমি এখানে কি করছো? এত রাতে মায়ের রুমে কেন? তৃষা মাথা নিচু করে বলল, বাবা, আমার ঘুম আসছিল না। মায়ের সাথে কথা বলতে এসেছিলাম। রাহুল আমার দিকে তাকাল, তাহলে সমস্যা কি? তুমি এত চিৎকার করলে কেন? আমি ভাবলাম রাহুলকে সব কিছু বলা উচিত কিনা। কিন্তু তৃষার মুখের দিকে তাকিয়ে মনে হল হয়তো সে সত্যিই কনফিউজড। আমি বললাম, কিছু না, ওর তো জ্বর লেগেছে মনে হচ্ছে। একটু অসংলগ্ন কথা বলছিল ও। রাহুল তৃষার কপালে হাত দিয়ে দেখল। জ্বর তো নেই। তৃষা, তুমি কি কোনো সমস্যায় আছো? পড়াশোনা নিয়ে কোনো টেনশন? তৃষা মাথা নাড়ল, না বাবা, আমি ভালো আছি। শুধু একটা স্বপ্ন দেখেছিলাম, সেটা নিয়ে মায়ের সাথে কথা বলছিলাম। রাহুল আমার দিকে তাকাল, ও কি স্বপ্ন দেখেছে যে তুমি এত বিরক্ত হয়েছ? আমি বললাম, কিছু না, মেয়েদের তো অনেক অদ্ভুত স্বপ্ন হয়। তৃষা, তুমি এখন যাও, ঘুমাতে যাও। তৃষা উঠে দাঁড়াল, কিন্তু যাওয়ার আগে আমার দিকে এমনভাবে তাকাল যেন বলতে চাইছে, আমি হার মানিনি। রাহুল তৃষার সাথে তার রুমে গেল। আমি একা থেকে ভাবতে লাগলাম, এটা আসলে কি হল? প্রায় আধা ঘন্টা পরে রাহুল ফিরে এলো। তৃষা ঠিক আছে? ওকে ঘুমতে বলেছি। তুমি কি আমাকে বলবে আসলে কি হয়েছিল? আমি দ্বিধায় পড়লাম। রাহুলকে সব সত্য বলা উচিত কিনা? আমি বললাম, রাহুল, তৃষা আজ খুব অদ্ভুত কথা বলছিল। ও বলছিল যে ও আমাকে আমি থামলাম। রাহুল বলল, কি বলছিল? আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, ও বলছিল যে ও আমাকে বিয়ে করতে চায়। ও স্বপ্ন দেখেছে যে আমি ওর স্ত্রী। রাহুলের মুখ শক্ত হয়ে গেল। কি বলছ? তৃষা এমন কথা বলেছে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমিও অবাক হয়েছি। ও খুব সিরিয়াসলি বলছিল। রাহুল একটু ভেবে বলল, হয়তো কোনো হরমোনাল চেঞ্জ হচ্ছে। অথবা ওর কোনো সাইকোলজিক্যাল সমস্যা। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। এমন সময় হঠাৎ দরজায় নক শোনা গেল। মা, আমি ঢুকতে পারি? তৃষার গলা। রাহুল বলল, না, তুমি এখন ঘুমাও। সকালে কথা হবে। কিন্তু তৃষা বলল, বাবা, আমার কিছু জরুরি কথা আছে। প্লিজ। রাহুল দরজা খুল। তৃষা ভিতরে ঢুকে আমার সামনে দাঁড়াল। মা, আমি জানি তুমি আমার কথায় রাগ করেছ। কিন্তু আমি আমার মনের কথা বলেছি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। রাহুল কড়া গলায় বলল, তৃষা, তুমি কি বলছ? তুমি তোমার মায়ের সাথে এমন কথা বলতে পারো না। তৃষা বলল, বাবা, আপনি বুঝবেন না। আমার ভালোবাসা মামের ভালোবাসার চেয়ে বেশি। রাহুল একদম রেগে গেল। তৃষা, তুমি কি বাজে কথা বলছ? তুমি তোমার মায়ের মেয়ে। তুমি এমন কথা বলতে পারো না। তৃষা কাঁদতে শুরু করল। বাবা, আমি কিছু খারাপ করিনি। আমি শুধু আমার মনের কথা বলেছি। আমি বুঝলাম যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমি তৃষার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। তৃষা, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু আমরা মেয়ে। এটাই আমাদের সম্পর্ক। তুমি বড় হয়ে কোনো ভালো ছেলেকে বিয়ে করবে। তৃষা আমার হাত সরিয়ে দিয়ে বলল, মা, আমি অন্য কাউকে চাই না। আমি শুধু তোমাকে চাই। রাহুল এবার সত্যিই রেগে গেল। তৃষা, তুমি এখনই তোমার রুমে যাও। কাল সকালে আমরা একজন ডাক্তার দেখাব। তৃষা ভয় পেয়ে বলল, কেন ডাক্তার? আমি তো অসুস্থ নই। রাহুল বলল, তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি তোমার মায়ের সাথে এমন কথা বলতে পারো না। তৃষা কাঁদতে কাঁদতে বলল, আমি অসুস্থ নই। আমি শুধু সত্যি কথা বলেছি। হঠাৎ আমার মনে হল হয়তো তৃষা সত্যিই কোনো মানসিক সমস্যায় ভুগছে। আমি রাহুলকে বললাম, তুমি ওর সাথে এত রাগ করো না। হয়তো সত্যিই কোনো সমস্যা আছে। রাহুল বলল, তাহলে আরও বেশি কারণে ডাক্তার দেখানো দরকার। তৃষা আমার কাছে এসে বলল, মা, আমি ডাক্তার দেখাতে চাই না। আমি ভালো আছি। তুমি শুধু আমার কথা ভেবে দেখো। আমি বললাম, তৃষা, তুমি আমার মেয়ে। আমি তোমার মা। এটাই আমাদের সত্যিকারের সম্পর্ক। তৃষা আমার 2 হাত ধরে বলল, মা, কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও। তুমি আমার সব কিছু। আমার বন্ধু, আমার সাথী, আমার প্রেমিকা। রাহুল চিৎকার করে বলল, তৃষা, তুমি এখনই থামো।
আমি বুঝলাম যে এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমি শান্তভাবে তৃষাকে বললাম, তৃষা, তুমি এখন তোমার রুমে যাও। আমরা সকালে শান্তভাবে কথা বলব। এখন সবাই ঘুমিয়ে পড়ি। তৃষা অনিচ্ছায় রুম থেকে বের হয়ে গেল। রাহুল আমাকে বলল, মমতা, এটা খুবই গুরুতর ব্যাপার। আমাদের অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমিও তাই মনে করি। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল আমার প্রিয় মেয়ে হঠাৎ একজন অপরিচিত মানুষ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি তৃষা আমার রুমের দরজার সামনে বসে আছে। তৃষা, তুমি কখন থেকে এখানে বসে আছো? আমি জিজ্ঞেস করলাম। তৃষা বলল, মা, আমি সারারাত ঘুমাতে পারিনি। তোমার কথা ভাবছিলাম। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তৃষা, তুমি আমার ভালো মেয়ে। কিন্তু গতকাল তুমি যা বলেছ সেটা ঠিক না। তৃষা আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করছ না। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমি তোমাকে একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে তেমনভাবে ভালোবাসি। আমি তার কথা শুনে আরও দুশ্চিন্তায় পড়লাম। আমি বললাম, তৃষা, তুমি হয়তো কনফিউজড। বয়সের কারণে তোমার মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু এটা স্বাভাবিক নয়। তৃষা বলল, মা, আমি কনফিউজড নই। আমি খুব পরিষ্কারভাবে জানি আমি কি চাই। এমন সময় রাহুল এসে পৌঁছাল। তৃষা, তুমি এখানে কি করছ? তোমার কি স্কুল নেই? তৃষা বলল, বাবা, আজ ছুটি। রাহুল আমাকে বলল, আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি। আজ বিকেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তৃষা চিৎকার করে বলল, আমি ডাক্তার দেখাব না। আমার কোনো সমস্যা নেই। রাহুল শক্ত গলায় বলল, তুমি যাবে। এটা আমার সিদ্ধান্ত। তৃষা কাঁদতে শুরু করল। বাবা, আপনারা আমাকে বুঝতে চাইছেন না। আমি তৃষাকে শান্ত করার জন্য বললাম, তৃষা, আমরা তোমার ভালোর জন্যই এটা করছি। তুমি আমাদের প্রিয় মেয়েকে। তৃষা আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার কথা শোনো। আমি বুঝলাম যে তৃষার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আমি বললাম, তৃষা, আমরা ডাক্তারের কাছে গিয়ে শুধু পরামর্শ নেব। তুমি তোমার মনের কথা ডাক্তারকে বলতে পারবে। বিকেলে আমরা তিনজনে ডাক্তার আহমেদের চেম্বারে গেলাম। ডাক্তার আহমেদ একজন অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট। তিনি প্রথমে আমাদের সাথে কথা বললেন, তারপর তৃষার সাথে একা কথা বললেন। প্রায় 1 ঘণ্টা পরে ডাক্তার আহমেদ আমাদের ডাকলেন। তিনি বললেন, তৃষার কোনো মানসিক সমস্যা নেই। তবে সে একটা ভুল বুঝাবুঝির মধ্যে আছে। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের ভুল বুঝাবুঝি? ডাক্তার আহমেদ বললেন, তৃষা আমাকে তার স্বপ্নের কথা বিস্তারিত বলেছে। সে বলেছে যে স্বপ্নে সে দেখেছে তার মা মারা গেছেন। আর তার বাবা খুব কষ্টে আছেন। তখন সে তার মায়ের জায়গা নিয়ে তার বাবার দেখাশোনা করেছে। আমি অবাক হয়ে বললাম, মানে? ডাক্তার আহমেদ বললেন, তৃষা আসলে তার বাবার প্রতি দায়বদ্ধতা অনুভব করে। সে ভাবে যে তার মা যদি না থাকে তাহলে সে তার বাবার দেখাশোনা করবে। কিন্তু সে এই ভাবনাটাকে ভুলভাবে বুঝেছে। রাহুল বলল, কিন্তু সে তো আমার স্ত্রীর সাথে বিয়ে করার কথা বলেছে। ডাক্তার আহমেদ হাসলেন। আসলে তৃষা তার মায়ের সাথে বিয়ে করার কথা বলেনি। সে বলেছে যে সে তার মায়ের মতো হয়ে তার বাবার দেখাশোনা করতে চায়। আমি আরও বিভ্রান্ত হলাম। মানে আমরা ভুল শুনেছি? ডাক্তার আহমেদ বললেন, তৃষা আমাকে বলেছে যে সে তার স্বপ্নের কথা বলার সময় হয়তো ভুল শব্দ ব্যবহার করেছে। সে আসলে বলতে চেয়েছে যে সে তার মায়ের মতো যত্নশীল হতে চায়। তৃষা আমাদের কাছে এসে বলল, মা, আমি সত্যিই ভুল শব্দ ব্যবহার করেছি। আমি যা বলতে চেয়েছিলাম তা হল, আমি তোমার মতো একজন ভালো স্ত্রী হতে চাই। আমি তোমার কাছ থেকে শিখতে চাই কিভাবে একজন পুরুষের দেখাশোনা করতে হয়। আমি তৃষাকে জড়িয়ে ধরলাম। তৃষা, তুমি আমাকে কতটা ভয় পাইয়েছ জানো? তৃষা কাঁদতে শুরু করল। মা, আমি ভয় পাইয়ে দিতে চাইনি। আমি শুধু তোমার কাছ থেকে শিখতে চেয়েছি। রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেল। তাহলে তুমি আমার স্ত্রীকে বিয়ে করার কথা বলনি? তৃষা মাথা ঝাঁকাল। না বাবা, আমি বলেছিলাম যে আমি মায়ের মতো হয়ে তোমার দেখাশোনা করতে চাই যদি কখনো মা না থাকে। ডাক্তার আহমেদ বললেন, এটা খুবই স্বাভাবিক। কিশোর বয়সে মেয়েরা প্রায়ই তাদের মায়ের ভূমিকা নিয়ে ভাবে। তৃষা শুধু ভুলভাবে তার ভাবনা প্রকাশ করেছে। আমি বুঝলাম যে আমরা একটা বড় ভুল বুঝাবুঝিতে পড়েছিলাম। আমি তৃষাকে বললাম, তৃষা, পরের বার যখন কোনো কথা বলবে তখন পরিষ্কারভাবে বলবে। তৃষা মাথা নাড়ল। হ্যাঁ মা, আমি খেয়াল রাখব। ডাক্তার আহমেদ আমাদের কিছু পরামর্শ দিলেন। তৃষার সাথে বেশি করে কথা বলুন। সে একটা ট্রানজিশনাল ফেজে আছে।
তার মানসিক সাপোর্ট দরকার। বাড়ি ফেরার পথে তৃষা বলল, মা আমি সত্যিই দুঃখিত। আমি তোমাদের এত চিন্তায় ফেলে দিয়েছি। আমি তার হাত ধরে বললাম, কোনো ব্যাপার নেই মা। আমরা সবাই ভুল বুঝি কখনো কখনো। রাহুল বলল, তৃষা তুমি যদি কোনো কিছু নিয়ে চিন্তিত থাকো তাহলে আমাদের সাথে খোলাখুলি কথা বলো। তৃষা মাথা নাড়ল। হ্যাঁ বাবা, আমি এটা মনে রাখব। বাড়িতে পৌঁছে আমরা সবাই একসাথে বসে চা খেলাম। তৃষা বলল, মা আমি তোমার কাছ থেকে রান্না শিখতে চাই। আমি একজন ভালো স্ত্রী হতে চাই ভবিষ্যতে। আমি হাসলাম। অবশ্যই, আমি তোমাকে সব শেখাবো। এমন সময় হঠাৎ অবি স্কুল থেকে ফিরে এসে বলল, আপা তুমি এত গম্ভীর কেন? তৃষা হেসে বলল, কিছু না, শুধু মায়ের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। অবি বলল, কি কথা? তৃষা বলল, মেয়েদের কথা, তুমি বুঝবে না। রাহুল আমাকে বলল, আমার মনে হয় আমরা তৃষার সাথে আরও বেশি সময় কাটানো উচিত। আমি মাথা নাড়লাম। হ্যাঁ তুমি ঠিক বলেছ। আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেদিন রাতে তৃষা আমার কাছে এসে বলল, মা আমি তোমার কাছে একটা প্রতিজ্ঞা করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি প্রতিজ্ঞা? তৃষা বলল, আমি সবসময় তোমার গর্বের কারণ হয়ে থাকব। আমি একটা ভালো মেয়ে হব। আমি তৃষাকে জড়িয়ে ধরে বললাম, তুমি আগে থেকেই আমার গর্বের কারণ। তৃষা বলল, মা আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি বললাম, আমিও তোমাকে খুব ভালোবাসি। পরের দিন সকালে তৃষা আমার সাথে রান্নাঘরে এসে বলল, মা আমাকে পরোটা বানানো শেখাও। আমি খুশি হয়ে বললাম, চলো আমি তোমাকে শেখাই। তৃষা খুব মনোযোগ দিয়ে শিখ। রান্না করার সময় তৃষা বলল, মা আমি চাই ভবিষ্যতে আমার স্বামী যেন আমার রান্নার প্রশংসা করে। আমি হেসে বললাম, অবশ্যই করবে। তুমি আমার থেকেও ভালো রান্না করবে। তৃষা বলল, না মা, তোমার মতো কেউ রান্না করতে পারে না। দুপুরে খাওয়ার সময় রাহুল তৃষার বানানো পরোটার প্রশংসা করল। তৃষা তোমার হাতের পরোটা খুব ভালো হয়েছে। তৃষা খুশি হয়ে বলল, বাবা মা আমাকে শিখিয়েছে। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ে তোমার মতোই হবে। বিকেলে তৃষা আমার সাথে বাগানে বসে বলল, মা আমি তোমার কাছে একটা কথা স্বীকার করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? তৃষা বলল, আমি আসলে জানতাম যে আমি ভুল শব্দ ব্যবহার করেছি, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার প্রতি কতটা যত্নশীল। আমি অবাক হয়ে বললাম, মানে তুমি ইচ্ছা করে আমাদের ভয় পাইয়েছ? তৃষা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ মা, আমি দুঃখিত। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি বললাম, তৃষা তুমি এমন পরীক্ষা নিতে পারো না। আমরা খুব চিন্তিত হয়েছিলাম। তৃষা কাঁদতে শুরু করল। মা আমি সত্যিই দুঃখিত। আমি ভাবিনি যে তুমি এত চিন্তিত হবে। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তৃষা তুমি আমার সবচেয়ে প্রিয় সন্তান। তোমার কোনো পরীক্ষা ছাড়াই আমি তোমাকে ভালোবাসি। তৃষা আমার হাত ধরে বলল, মা আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো এমন কিছু করব না। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি যদি কখনো আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করো তাহলে সরাসরি আমাকে জিজ্ঞেস করো। সেদিন রাতে খাওয়ার টেবিলে তৃষা সবার কাছে ক্ষমা চাইল। বাবা মা অভি আমি তোমাদের কাছে দুঃখিত। আমি একটা বোকামি করেছি। রাহুল বলল, কোনো ব্যাপার নেই, আমরা সবাই কখনো না কখনো ভুল করি। অভি বলল, আপা তুমি আসলে কি করেছিলে? তৃষা হেসে বলল, কিছু না, শুধু একটু বেশি নাটক করেছিলাম। তারপরের দিনগুলোতে তৃষা আমার সাথে আরও বেশি সময় কাটাতে লাগল। সে আমার কাছ থেকে রান্না, সেলাই, বাড়ির কাজ সব কিছু শিখতে চাইল। আমি খুশি হয়ে তাকে সব শেখালাম। একদিন তৃষা বলল, মা আমি তোমার মতো একজন ভালো মা হতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কেন? তৃষা বলল, কারণ তুমি আমাকে এত ভালোবাসো। আমিও আমার বাচ্চাদের তোমার মতো করে ভালোবাসতে চাই। কয়েক সপ্তাহ পরে তৃষার একটা বন্ধু বাড়িতে এসেছিল। তার নাম রিয়া। রিয়া তৃষাকে বলল, তৃষা তোমার মা খুব সুন্দর। তুমি তোমার মায়ের মতো দেখতে। তৃষা গর্বিত হয়ে বলল, হ্যাঁ আমি আমার মায়ের মতো হতে চাই। রিয়া বলল, তুমি ভাগ্যবান যে তোমার এত ভালো মা আছে। তৃষা বলল, হ্যাঁ আমার মা হলো পৃথিবীর সবচেয়ে ভালো মা। আমি তাদের কথা শুনে খুব খুশি হলাম। সেদিন রাতে তৃষা আমার কাছে এসে বলল, মা আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য? তৃষা বলল, আমার বোকামি সত্ত্বেও তুমি আমাকে ভালোবেসেছ। তুমি আমার সাথে রেগে যাওনি। আমি তৃষাকে জড়িয়ে ধরে বললাম, তৃষা মা কখনো তার সন্তানের সাথে রাগ করে থাকে না। আমি তোমাকে সবসময় ভালোবাসব। তৃষা বলল, মা আমি তোমার মতো একজন মা হতে চাই। এভাবেই আমাদের পরিবারের একটা ছোট ভুল বুঝাবুঝি শেষ হল। তৃষা আরও পরিণত হল, আর আমরা বুঝলাম যে সন্তানদের সাথে খোলা মনে কথা বলা কতটা গুরুত্বপূর্ণ।
আমাদের পরিবারটা আগের চেয়েও আরও কাছাকাছি এসে গেল।